আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২। রোবোটিক্সে চীনের অভাবনীয় সাফল্য, কুংফু শিখছে রোবট। গাজা থেকে ১ মিলিমিটারও সরবে না ইসরায়েল। হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২। চীনের মধ্যাঞ্চলের একটি শহরে আতশবাজির দোকানে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, বুধবার চন্দ্র নববর্ষের ছুটির দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটেছে। চীনে চন্দ্র নববর্ষের সময় আতশবাজি ও পটকা ফাটানো সাধারণ একটি প্রথা। যদিও এই বছর নববর্ষ মঙ্গলবার ছিল, সরকারি ছুটি এখনও চলছিল। গত কয়েক বছরে বেইজিং সহ বড় শহরগুলোতে আতশবাজি ও পটকা ফাটানো নিষিদ্ধ করা হয়েছে। তবে ছোট শহর ও গ্রামীণ এলাকায় ছুটির সময় ধরে পটকা ও মিসাইল ধরনের আতশবাজির শব্দ শোনা যায়। রোবোটিক্সে চীনের অভাবনীয় সাফল্য, কুংফু শিখছে রোবট। রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এআই দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। সম্প্রতি চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এমন এক হিউম্যানয়েড মানব সদৃশ রোবট তৈরি করেছে, যা রীতিমতো মার্শাল আর্ট বা যুদ্ধবিদ্যায় পারদর্শী। এমনকি চীনের ঐতিহ্যবাহী শাওলিন মন্দিরে এই রোবটগুলোর কুংফু অনুশীলনের একটি ভিডিও বিশ্বজুড়ে ইতোমধ্যে শোরগোল ফেলে দিয়েছে। শাওলিন মন্দিরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রদর্শনী। ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনের মধ্যে এআইজিআই বট নামক কোম্পানির মুক্তি দেওয়া ভিডিওটিতে দেখা যায় একদল রোবট নিখুঁত সমন্বয় এবং ক্ষিপ্রতার সঙ্গে কুংফু চর্চা করছে। রোবটগুলোর ভারসাম্য এবং গতি দেখে বোঝাই মুশকিল এগুলো যান্ত্রিক কোনো বস্তু। মানুষের মতোই সাবলীলভাবে তারা শারীরিক কসরত দেখাচ্ছে। প্রযুক্তির কারিশমা, লিংশি X2। এই কুংফু রোবটগুলোর নাম দেওয়া হয়েছে লিংশি X2। কোম্পানিটি জানিয়েছে, রোবটগুলো অত্যাধুনিক এআই মডেল Go-to-1 দ্বারা পরিচালিত। এই প্রযুক্তিতে রোবটগুলো কেবল নির্দিষ্ট কিছু মুভমেন্টই নয়, বরং তারা নিজেরাই শিখতে, পরিকল্পনা করতে এবং বিভিন্ন জটিল কাজ সম্পাদন করতে সক্ষম। রোবোটিক্সে চীনের ধারাবাহিক সাফল্য। চীনে রোবটের এমন চমকপ্রদ পারফরম্যান্স এবারই প্রথম নয়। এর আগেও তাদের বেশ কিছু রোবট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ২০২৫ সালের মার্চে সারহাইং এপিকের প্রতিষ্ঠান মানুষের মতো সাইকেল চালাতে সক্ষম রোবট প্রদর্শন করেছিল। সে বছরের মে মাসে একই প্রতিষ্ঠান রোবটের জিমন্যাস্টিক্স বা শরীরচর্চার ভিডিও প্রকাশ করে সাড়া ফেলে দেয়। বিশেষজ্ঞদের মতে এই হিউম্যানয়েড মানব সদৃশ রোবটগুলো ভবিষ্যতে কেবল বিনোদন বা প্রদর্শনী নয়, বরং উদ্ধার কাজ এবং জটিল শিল্প উৎপাদনেও বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুংফু রোবটের এই ভিডিওটি এখন ভাইরাল, যা চীনের প্রযুক্তিগত উৎকর্ষের এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। গাজা থেকে ১ মিলিমিটারও সরবে না ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সাফ জানিয়ে দিয়েছেন, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজার তথাকথিত ইয়েলো লাইন বা হলুদ রেখা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ সমাপ্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হলেও ইসরায়েল তাদের অবস্থানে অনড় রয়েছে। উল্লেখ্য, এই ইয়েলো লাইন বলতে গাজার পূর্ব দিকের সেই সীমানাকে বোঝায়, যেখানে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েলি বাহিনী পিছু হটেছিল। একটি সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় কাটস জোর দিয়ে বলেন, হামাসকে কোনোভাবেই অস্ত্র বা টানেল সহ গাজায় টিকে থাকতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, যতক্ষণ পর্যন্ত শেষ টানেলটি ধ্বংস না হচ্ছে এবং হামাস পুরোপুরি নিরস্ত্রীকরণ না করছে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েল গাজা থেকে তাদের সেনা প্রত্যাহার করবে না। এর আগে গত সোমবার ১৬ ফেব্রুয়ারি ইসরায়েলি মন্ত্রিসভার সচিব ইয়োসি ফুচ ঘোষণা করেছিলেন, হামাসকে অস্ত্র সমর্পণের জন্য ৬০ দিন সময় দেওয়া হবে, অন্যথায় পুনরায় যুদ্ধ শুরু করার হুমকি দেন তিনি। হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চলাকালীন এক বিরল শক্তি প্রদর্শনের অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান।
মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জেনেভায় ওমানি দূতের বাসভবনে যখন দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন, ঠিক সেই মুহূর্তেই তেহরান এই ঘোষণা দেয়। বিশ্বের মোট তেলের প্রায় ২০% এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সামরিক মহড়া এবং নৌনিরাপত্তার স্বার্থে কয়েক ঘণ্টার জন্য এই প্রণালী বন্ধ রাখা হয়েছে। এই মহড়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী লাইভ মিসাইল বা তাজা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশ্লেষকদের মতে ১৯৮০-র দশকের পর এই প্রথম ইরান আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করার এমন ঘোষণা দিল। এই সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীও মাঝে মাঝে এমন চড় খেতে পারে যে তারা আর উঠে দাঁড়াতে পারবে না। তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর শক্তিবৃদ্ধির দিকে ইঙ্গিত করে বলেন, যুদ্ধজাহাজের চেয়েও বড় বিপদ হল সেই অস্ত্র যা জাহাজকে ডুবিয়ে দিতে পারে। তবে সামরিক এই মারমুখী অবস্থানের বিপরীতে ভিন্ন সুর শোনা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কণ্ঠে। জেনেভায় জাতিসংঘ নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি বলেন, আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানে পৌঁছানোর জন্য একটি নতুন জানালা উন্মোচিত হয়েছে। তিনি এই আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো আগ্রাসন মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত।